দেখলাম আপনার আজকে ফার্স্ট টাইম একটা কাজ দেখলাম। গানে দেখেছি যে অনেক সুন্দর একটা ডান্স করেছেন। আশা করি দর্শকের মুখে মুখে যাবে। সেই জিনিসটা নিয়ে কিরকম পারফর্ম? আহ আজকে তো গানটা রিলিজ হলো। আমি এক্সপেক্ট করছি যে দর্শকদের পছন্দ হবে, দর্শকরা আমার কাজ পছন্দ করবে এবং সেটার ফিডব্যাকও আমার পর্যন্ত আসবে এবং আরও হয়তো এরকম ভালো ভালো গান বেরোবে আর এরকম ভালো ভালো কনসেপ্ট বা স্টোরিজের ভিডিও বের হবে অ্যান্ড নাচটাকে আরও প্রাধান্য দেওয়া হবে, আরও আই গেস ইম্প্রোভাইজ। এমন কিছু মনে হচ্ছে যখন শুটিং করছেন, এই গানের যখন শুটিং করেছেন, এখানে আকাশ ভাই ছিল, অনেকেই ছিল, নার্ভাস হয়েছে ডান্স করতে, যে এমন কোনো সময় নার্ভাস হয়েছে যে আমি পারছি না, কি করবো, এরকম নার্ভাস কাজ করেছে? নার্ভাসের কথা যদি বলি, ডান্স নিয়ে আমি কখনো নার্ভাস না, হয়তো আমি এক্সপ্রেশন দেওয়া নিয়ে আমি মাঝে মাঝে একটু নার্ভাস থাকি। ওই সময়গুলোতে যে কোরিওগ্রাফার ছিল গোগো ভাইয়া অনেক হেল্প করেছে, পুরো টিমই আমার যে ডান্স হেল্প করার যে টিমটা ছিল সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আকাশ ভাইয়া বলুন, ডিরেক্টর ভাইয়া বলুন, সবার সাথে আমার ভালো সম্পর্ক, তারা আমাকে অনেক হেল্প করেছে এবং তারা আমাকে ফিলই করতে দেয়নি যে তুমি পারছো না বা তোমার কিছু একটা করা লাগবে, তোমার আরও বেশি এফোর্ট দেওয়া লাগবে। ওরা আমার সাথে হ্যাপি ছিল, আমার কাজ নিয়ে হ্যাপি ছিল, আমি ওনাদের সাথে অনেক কমফোর্টেবল ছিলাম। নিজেকে কোথায় দেখতে চান? আম, আমি নিজেকে একজন ভালো আর্টিস্ট হিসেবে দেখতে চাই। আমি চাই বাংলাদেশে আরও এরকম ডান্স বেসড ভালো ভালো কাজ হোক, যেগুলাতে অনেক সুন্দর স্টোরি টেলিং, অনেক সুন্দর সিনেমাটোগ্রাফি থাকবে এবং সেসব কাজে আমি যাতে ইনভলভ থাকতে পারি, দ্যাটস ইট। দর্শকরা অনেকেই কমেন্ট করছে, অনেকেই দেখছি যে বিভিন্ন গানে পারফর্ম করেছে। যদি কোনো সময় আইটেম গানে গান করার সুযোগ পান, অফার পেলে কি করবেন? জি সেম, অবভিয়াসলি যদি স্টোরি ভালো থাকে, আমি দেখি যে ডিরেক্টর সিনেমাটোগ্রাফার সবাই ভালো আছে এবং জিনিসটা একটা ভালো আউটকামে যেতে পারে, তাহলে অবভিয়াসলি আমি করব। যদি আপনি কাজ করতে চান, তাহলে কার সাথে কাজ করতে চান? আইটেম গান অনেক হিরোই তো আছে বাংলাদেশে। হ্যাঁ, কার হ্যাঁ। সাথে কাজ করতে চান আপনি? যদি আপনাকে অফার করা হয়? বাংলাদেশে যদি আমি ভালো হিরো বলি, যে যারা অনেক ভালো ডান্স করতে পারে, যাদের সাথে আর কি ডান্স করে, যেমন আই বিলিভ যে শুভ ভাইয়া অনেক ভালো ডান্স করতে পারে, শাকিব ভাইয়া অনেক ভালো ডান্স করতে পারে, তো অবভিয়াসলি হ্যাঁ, তাদের সাথে কোলাবোরেশন উইল বি দ্য আলটিমেট গোল। বাংলাদেশে অনেক আইটেম সনে গান দেখেছি, অনেক নায়িকাদেরই গান দেখেছি, কিন্তু এরকমভাবে আমরা অনেক গানই দেখেছি, কিন্তু আপনাকে একটু ভিন্ন লোক দেখেছি। আপনার গানে দেখেছি, বিভিন্ন গানে প্ল্যাটফর্মে দেখেছি, একটু ভিন্নভাবে দেখেছি আজকের গানে, যে মনে হচ্ছে যে না, ঠিক আছে, গুড লোক। সেই জিনিসটা নিয়ে কি বলবেন আপনি? জি থ্যাংক ইউ, যে আপনাদের আমার ডান্স ভালো লেগেছে, আমার পারফরমেন্স ভালো লেগেছে এবং আমি আশা করি আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করি। আমি সপ্তাহে এভরিডে আমার ডান্স ক্লাস থাকে। আমি অনেক কাজের মাঝেও চেষ্টা করি যাতে আমার এই রেগুলারিটি মেনটেন রাখার, ফিটনেস মেনটেন রাখার, সব কিছু মেনটেন রাখার। আশা করি এটা আমি যতদিন বেঁচে থাকি ততদিন চালিয়ে যাব এবং আমার ডান্স আরও ইমপ্রুভ হবে, আমার এক্সপ্রেশন অ্যাক্টিং আরও ইমপ্রুভ হবে। দর্শকরা আপনাকে একটু ভিন্ন, অনেকেই ভাবছে, অনেকে নিয়ে ভাবছে বলিউডে কোনো আইটেম সনের নায়িকা পেয়েছে, আমরা নতুন ইন্ডাস্ট্রিতে মুভ করেছে, এরকম ভাবে আমরা দেখছি। কি বলার আছে? দ্যাটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি। আই ডোন্ট নো আমি অতটুকু পর্যন্ত যেতে পেরেছি কিনা, বাট মানুষরা যেহেতু কমপ্লিমেন্ট করেছে, আমি সেইটা ধরে রাখার ট্রাই করব, এই কমপ্লিমেন্টটা, যাতে আমি আরও ওনাদের জন্যই বড় কিছু করতে পারি, বাংলাদেশকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস ইট। কোনো সময় কি এই থেকে, ইন্ডাস্ট্রি থেকে একটু অন্য ভিন্ন লোকের ইন্ডাস্ট্রিতে যদি অফার পান, অথবা মুভিতে অফার পান, অথবা নায়িকা চরিত্রে অফার পান, তাহলে কোনো সময় কাজ করবেন? কার সাথে কাজ করবেন? জি অবশ্যই। রায়হান রাফি, উনি অনেক ভালো মুভি বানায়, রিসেন্টলি আমরা যেসব মুভি দেখছি, এবং এরকম আরও যারা আমাদের ভালো ডিরেক্টর আছে, যারা অনেক সুন্দর স্টোরি বেস, সুন্দর সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করে, আমি অবভিয়াসলি ওনাদের সাথে কাজ করতে আগ্রহী। আর হিরোর ভিতরে কাকে বাছাই করে নেবেন? যদি আপনাকে সিলেক্ট করা হিরোর সাথে কাকে এই মুহূর্তে আমি বেছে নেবেন? হয়তো এত বড় কিছু হয়ে যায়নি যে আমি না, এখন যদি হিরো আপনাকে চুজ অফার করতে করে কার পারবো। সাথে আপনাকে কাজ করবেন? আচ্ছা, আহ, যেমন হিরো যদি আমি বাছাই করি, আম, শুভ ভাইয়াকে আমার ভালো লাগে, শুভ ভাইয়ের সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড। আপনি করেছেন শুভ। বাংলাদেশের সুপারস্টার তো একজনই আসলে আছে, হ্যাঁ, এই সাকিব মুহূর্তে সাকিব একজনই ভাইয়া, আছে, হ্যাঁ। যার শাকিব খানের অভিনয় দেখে হ্যাঁ, দর্শকরা জি কান্না জি করে হাসছে, মজা পাচ্ছে। জি সেই জি জিনিসটা কি বলবেন? জি অবশ্যই, সাকিব ভাইয়া ভেরি ভেরি ট্যালেন্টেড একজন মানুষ। ওনার মতো এরকমভাবে পুরো ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে একটা বাইরের প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করার মতো মানে একজনই আছে, সাকিব ভাইয়া। দ্যাট দ্যাট উইল বি দ্য আলটিমেট টার্গেট।
ওনার কোন মুভিটা আপনার দেখা হয়েছিল? আমার রিসেন্টলি বরবাদ দেখা হয়েছে, তাণ্ডবটা আমি দেখার প্ল্যান করেছি, এখনো দেখে ওঠা হয়নি। আশা করি দেখতে যাব, হলে দেখতে যাব অবশ্যই। মেয়ে মানুষের সাজতে এত সময় লাগে কেন? আমার লাগে না। সেই প্রমাণটা আমরা আজকে পেয়েছি। আমরা অনেক সাংবাদিক ছিল, আপনি অনেকেই বলছে যে নায়িকা কই, গানের যে নায়িকা কই, অনেকেই বলেছে। মেয়ে মানুষের সাজতে এত সময় কেন লাগে? একটা না, না, না। একটা প্ল্যাটফর্মে কেন ঠিক মতো টাইম মতো আসতে পারে না কেন? আমার আমার আসলে আমি সাজার কারণে লেট হয়নি, আমি অন্য একটা কাজে ফেসে গিয়েছিলাম, সেখান থেকে আসতে লেট হয়েছে। আমি রেডি হতে মনে হয় 30 মিনিট, 30 মিনিটের বেশি টাইম। মেয়ে মানুষ, আপনার একটা ফার্স্ট টাইম একটা সংবাদ সম্মেলন, যত বড়ই নায়িকা হোক, যত বড়ই আর্টিস্ট হোক, যত কাজেই থাক, নিজের আগে আমার ঘরের কাজটা আগে প্ল্যাটফর্ম সাংবাদিকের সামনে আসবো, কথা বলবো, এটাই। কিন্তু আপনি কি একটু ভিন্ন লোকে পেয়েছে? অনেকেই বলছে যে নায়িকা কই, কই গেছে, এই সে কেন? এটা মানে প্রথমেই তো যে এরকম হয়, প্রতিটা কাজে কি এরকম হবে? না না না, আশা করি হবে না। আজকে জিনিসটা একটা আনসার্টেন সার্কামস্টেন্স হ্যাপেন্ড অ্যান্ড আমি আসতে পৌঁছাতে পারিনি। আমি অন্য একটা গ্র্যান্ড প্যালেস হোটেলে চলে গিয়েছিলাম। তো আশা করি আরো বেটার হবে এবং আমি লোকেশনটা ঠিকমতো বুঝে এরপরে আসতে পারবো। অনেকেই। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আপনার গান রিলিজ হলো, ঈদের আগে কেন হলো না গানটা? আসলে এই ব্যাপারটা আমি বলতে পারবো না যে ঈদের আগে কেন রিলিজ হলো না, বাট আশা করি এখন রিলিজ হয়েছে, এখনো মানুষ ততটাই পছন্দ করবে, ততটাই ভালো করে ভিউ হবে এবং আই থিঙ্ক পিপল উইল আমরা এনজয়। একটা কাজ